আবারও অটোগাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ, আর সেই সংঘর্ষে গুরুতর আহত হলেন বাইক আরোহী। জানা গেছে যে ঘটনাটি ঘটেছে আগরতলার শ্যামলী বাজার এলাকায়। আহত মহিলা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সংঘটিত হওয়ার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীকে। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত সেই বাইক আরোহীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বাইক আরোহী। কি বলছেন দমকলের কর্মীরা, শোনাবো। আচ্ছা, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আর কি, আমরা অফিসের সামনে। তারা তারা স্বামী স্ত্রী নাকি বাইকে আইতেছে, একটা অটোর লোকে মুখোমুখি টাক্কর হয়েছে। কতজন আহত হয়েছে? একজন, মেয়েটা। অবস্থা কিরকম দেখলো? অবস্থা তো আমরা এমনি হসপিটালে আনছি, আছে মোটামুটি। এখন এই সিরিয়াস না বলে মনে হয়। ঘটনাটা কোন জায়গাতে? একদম শ্যামলী বাজার উর্পশি, এই মেডিকেল দোকানের সামনে। আপনারা শুনলেন, অর্থাৎ শ্যামলী বাজারের ঘটনা এখানে। আর তাদের খবর পাওয়া মাত্রই কিন্তু তারা ঘটনাস্থলে ছুটে যায়। তবে স্বামী স্ত্রী তারা দুজনেই বাইকে করে যাচ্ছিলেন, আর তখনই সেই গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়, ধাক্কা লাগে। আর সেখানেই ছিটকে পড়েন মহিলা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়। একেবারে মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগরতলার শ্যামলী বাজার এলাকার এই ঘটনা। শহর আগরতলায় একদিকে ট্রাফিকে ব্যবস্থা নিয়ে প্রশ্ন, ঠিক অন্যদিকে দ্রুত যানবাহন চালনার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আর তাতেই নিরীহ মানুষজন এই দুর্ঘটনার কবলে পড়ছে। দুর্ঘটনার রোধে ট্রাফিক দফতরের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হলেও এই ধরনের দুর্ঘটনা কিন্তু কোনোভাবেই থামানো সম্ভব হচ্ছে না। তাই সেদিকে একদিক সাধারণ মানুষের যেভাবে সতর্ক হতে হবে, ঠিক অন্যদিকে প্রশাসন বা ট্রাফিক কর্মীদেরকেও ট্রাফিক বিধি মেনে চলা যেন সাধারণ মানুষ মেনে চলেন। ঠিক অন্যদিকে অতি দ্রুত গতিতে চালানো বা যারা চালায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা এবং শহরটাকে নিয়ন্ত্রণ করা, সেটাও আরো তৎপরের সাথে করতে হবে, সে দাবিটাও কিন্তু উঠছে শুভবুদ্ধি সম্পন্ন মহলের পক্ষ থেকে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।